নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা বাড়িতে সবাই ভালো আছি। বাবাও বেশ ভালোই, খারাপ না, চলনসই আর কি। আজকে ওয়েদারটা তেমন ভালো মনে হচ্ছে না, কারণ একটু পর পরে বৃষ্টি হইতেছে। এই 2 মিনিটের জন্য বৃষ্টি হয়, তারপর বৃষ্টি চলে যায়। আকাশ সারা আকাশে মেঘলা, বাতাস আছে, মাঝে মাঝে রোদ উঠেছে, এখন হালকা রোদ উঠছে। তো কাজে অনেক ব্যস্ত আছি। এর মধ্যে আবার গত রাতে ফোন দিয়েছিল আবদুল্লার বাবার নাম হচ্ছে কাদের। আবদুল্লাহকে হয়তো আপনারা অনেকে চিনেন, ওই নুপুরদের বাড়ির পিছনেই পশ্চিম পাশের বাড়িটা। ওদের একটা গাভী ছিল, ওই গাভীটা বিক্রি করে দিছে। ওখান থেকে আমি দুধ আনতাম প্রতিদিন। দেখা গেছে একদিন পর 1 কেজি করে দুধ আনতাম, 3 কেজি 4 কেজি কম দামটা দিয়ে দিতাম। 3 কেজি যেমন আনা হয়েছে, দেখি আজকে যদি 1 কেজি পাওয়া যায় নিয়ে আসবো, কারণ এরপরে তার দুধ পাওয়া যাবে না। 1 কেজি 2 কেজি যাই হোক, আজকে যা পাবো সবই নিয়ে আসবো। তো কালকে আবার ওর বাবা ফোন দিয়েছিল যে কাকা একটু থাকেন, গরু বিক্রি করতেছে, আমি তো নাই, আর আবদুল্লার দাদাও নাই বাড়িতে। গরুটা কীভাবে নিবে আপনি থেকে একটু দেখিয়ে দিন। আবার আবদুল্লার মা ফোন দিছে যে কাকা আসেন, ব্যাপারে চলে আসছে। তো যাই দেখি, তো কী জন্য গরু বিক্রি করছে আমি জিজ্ঞেস করছিলাম যে গরুটা বিক্রি করা হলো কেন। দুধ দেয় যেহেতু, বাড়িতে বাচ্চা পোলা বানাচ্ছে, ওরাও খেতে পারতো, আমরাও আনতাম। তো কথা বলতে বলতে আবার কারেন্ট চলে গেছে, আমাদের আর শোনা হয় নাই। অবশ্যই কোনো দরকার আছে, টাকার দরকার এগুলো আছে, তার জন্যই গরু বিক্রি করছে। তো শোনা যাবে পরে আর কি কেন বিক্রি করছে। তো চলে আসছি, নৌকা নিয়ে আসলাম, কাতার পাড়াইলাম না। যাই দেখি, গরু আমি দেখি নাই কত বড় গরু, শুধু দুধে আনছি। গরু কত বড় এখন দেখা হয় নাই। গরুটাও দেখবো না, কত বিক্রি করছে শুনবো না, কী কারণে বিক্রি করছে এটা তো আর পরে শোনা যাবে আর কি। আমার ফোন করবে তখন শোনা যাবে। বাতাস আছে, প্রচুর বাতাস। এই যে এটা বাছুর, এটা হচ্ছে মা গরু। বড় হয়ে গেছে বাছুর, পুরো বড় হয়ে গেছে। বিক্রি করছে 2,05,000 টাকা দেবো তাই। কত বিক্রি হয়েছে শাশুড়ি? দুটোই বড় হয়েছে। হ্যাঁ, 2,30,000 টাকা। ভালোই বিক্রি হয়েছে, খারাপ হয় নাই। দুধ কতখানি হইতো? 12-13 কেজি হয়েছে, এখন 3 কেজি 3.5 কেজি হয়। তাও তো অনেক দুধ হয়। তোমার বাছুর কত বড় হয়ে গেছে, এটা কয় মাসের বাছুর? এটা পুরা তো বড় হয়ে গেছে। এই 2টা গরু 2,30,000 টাকা বিক্রি করে দিল। আচ্ছা, দুধ আছে কয় কেজি? ঘরে দুধ কয় কেজি আছে? হ্যাঁ, এইটা কি কও, ঘরে দুধ নাই তো কেমন হইলো? আরে এমনি যাবো, এটা পানিতে আটিয়ে নিলে পরে এমনি ওড়ানো যাবো গা। হ্যাঁ, আপনি নন, কিচ্ছু হবে না। এই পানির মধ্যে দৌড়ে যাইবে কোন মুখে? ওই মুন্সি, টাকা পাইছ? বুঝ পাইছ টাকা পয়সা? হ্যাঁ, তুমি যাবে লগে? হ্যাঁ, নৌকা নে নাও। হ্যাঁ, মাতবর কর কে? হ্যাঁ, কি আর কি দড়ি লাগবো হাতের ভাই? উরে বাবারে বাবারে, হ্যাঁ হ্যাঁ, কি জুতা মেরে মেরে হালাইবো। হ্যাঁ হ্যাঁ,
ধরাবো না, তোর দূরে দূরে দেই, তুই এক দূরে ধরবি আর তুই এক দূরে ধরবি, ঠিক আছে? নাচতে দেবো না পিছন থেকে। কি থামলো কে? ওঠান ওঠান, টান দেবো ওঠান। এই জল ব্যাংকে নিয়ে যাওয়া লাগতেছে, কারণ এগুলো তো নৌকায় ওঠানো যাবে না, অত বড় নৌকা নাইও। এই আইছে, এই যে বাছুর আইছে। দিলাম সাইরা, যেটা আমি নিয়ে আসলাম। যাও যাও যাও, সামনে আছে আতর ভাই, তারপর নাম নাকি হ্যাঁ মুশারফ, আর এখানে জিসান, ওই আব্দুল্লাহ বড় ভাই, আর আমি, চারজনে যাচ্ছি। ওই গাড়ি আছে কবরস্থানের জায়গায়, ওইখানে উঠে দিয়ে আসি। এই যে নীল বিল্ডিংটা, এই বাড়ির দক্ষিণ পাশ দিয়ে যায়, এই দিক দিয়ে ঘুরিয়া কুস্তারা, ওই যে ওখানে আছে গাড়ি না, গাড়ি তো পাকার মাথায় রাখলে ভালো হইতো। এটা কি আগে হইলো, এটা তো ঘুরে আসতে কত সময় লাগবো, আর ডাইরেক্ট পাকার মাথায় গেলে সেই একই দূরত্ব, রাস্তা ভালো থাকে। গাড়ি তো উঠানো তো ঝামেলা করে, গরু যে গরু। আমাদের বাড়ি, রায় বাড়ি, আর আমরা যাচ্ছি সুন্দর পাকা রাস্তা দিয়ে। হ্যাঁ বুঝছেন, একবারে পিচ ঢালাই রাস্তা। আমরা কঠিন জায়গা পার হয়ে আসছি, এখন সামনে আর একটু জল আছে, ওইটুকু জল পার হয়ে কুস্তারা যে স্কুলের এখানে চলে যাব। ওরা একটু ভুল করছে, গাড়িটা যদি পাকার মাথায় রাখতো তাহলে ডাইরেক্ট আমরা পাকার মাথায় চলে যেতাম। তো গাড়ি রাখছে হয়েছে পশ্চিম থেকে আগে রাখছে, ওই কবরস্থানের এখানে। কি হলো আবার? ও দুধ খাইতেছে বাছুরে, খাক একটু, খাইবার দেন একটু, জিরাইক, সমস্যা নাই। হ্যাঁ তুই যদি পানি এবার এক কেজি দুধ পান আমি নি মনে। এত বড় বাছুরে এখন দুধ খায়। হ্যাঁ পোষা পেয়েছে। যেটুকু পার হলি মোটামুটি জল ভাঙ্গা শেষ। ও সামনে তো আরো জল আছে, ওই যে রাস্তায় জল আছে। যাইবেন আস্তে আস্তে, হরান হয়ে গেছে, জল যাইছে। এই সেই ভুতুরে বাড়ি, আর একটু জল বাড়লে এই বাড়িতে একদিন আসবো ঘুরতে, ভূতের সাথে আলাপ আলোচনা করার জন্য। কোন কোন ভূত থাকে, কোন কোন জিন থাকে, তাদের সাথে একটু আলাপ করা যাবে। এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় আছে, প্রায় 20 বছরের মতো হয়, 18-20 বছর হবে। আমি আর বড় ভাই প্ল্যান করছি যে এই বাড়িতে একদিন আসবো, ঘুরে ঘুরে দেখবো। কিন্তু সব আমাদের বাড়ি থেকে সরাসরি নৌকা এখানে এখন আসবে না, আর যদি আধো হাত জল হয় তখন নৌকা আনা যাবে, আশা করি জল হয়ে যাবে। ওই যে সামনে ট্রাক রাখা আছে, ওইটা আমাদের উঠে দিলেই ব্যাস
কাজ শেষ। জিরাকে একটু বুঝছেন, 10টা মিনিট জিরাই গোল। এটা দুধ খাই পাগল হয়েছে এখন। ড্রাইভার কো? ড্রাইভার কাছে বকশিস নিয়ে এত কষ্ট করে গরু নিয়ে এলাম নাকি? গাড়ির নম্বর কত? ইয়ে পাল্লাডোসা করতে দেখি সান গাড়ির নাম্বার কো? হ্যাঁ নাম্বারটা দেখা একটু। 20-33-37 ঢাকা মেট্রো দন্তন্ন না? ঢাকা মেট্রো দন্তন্ন 20-33-37। ওকে, যেখান থেকে উঠে দিলে ভালো হবে সেখান থেকেই উঠানো। না এই জায়গায় ভালো হয়েছে। এই ঢালে থেকে না দাঁড়াও জায়গায়, কিছু খাবি? বিস্কুট টিস্কুট? গরু ওই সামনে নিয়ে উঠাবো, ওখানে একটু উঁচু জায়গা আছে, গাড়ি থাকবে নিচুতে, উঁচু থেকে নিচুতে, মানে গরুটা উঠাইতে সুবিধা হবে আর কি, এই জন্য আগে নিয়ে আসছি। খালে পায়ে হাঁটা মুশকিল, খালে পায়ে আসছে তো খোয়া পায়ের মধ্যে একেবারে লোহার মতো শক্ত লাগে পায়ে যাওয়ার। এই সামনে একটু উঁচু জায়গা আছে, শহীদ মিনার এরিয়া আর কি, এখান থেকে গরু উঠানটা সুবিধা হবে আর কি। উপরে দুজন যাওয়া লাগবে তাই না? পিছন থেকে দুজন ধাক্কা দেবো না? আগে বাস উঠে দিলে ভালো হয় না? আচ্ছা, গরু উঠানো, আমি আছি গাড়ির উপর বসে, গরু রাখাই। উপরে উঠে দেন, নিচেরটা উঠিয়ে দেন, নিচেরটা উঠিয়ে দেন। বান কিনে নিচে দিতি? আচ্ছা তুমি যে জায়গায় বান দিবার দাও তুমি বান, হ্যাঁ ধরে রাখছে না পিছাই। তাহলে আমি নামি এখন নাকি? হ্যাঁ আমার আর তো কাজ নেই জায়গায়। আচ্ছা আচ্ছা, গরুটাকে বান দিতেছি। হ্যাঁ ওটা কিছু হবো না। আরো দূরে ওটা দিলে নিচের দিকে পায়ের নিচে হেল্পা চাইব পরে, হ্যাঁ দরকার নাই, ওর উপর দিয়ে থাক। না গাড়ি টান দিলে পরে চুপ করে থাকবো। ঠাকুরগাঁও যাবো না গাড়ি? নরসিংদী। ও আপনার মোবাইল নাম্বারটা কোন? 01 নাম্বার বলে লইতে হবে। কার কাছে আছে নম্বর? ডেবের নম্বর বাড়িতে আছে? তাহলে ঠিক আছে। নাম্বার লও আচ্ছা না, যদি থাকে তাহলে সমস্যা নাই, ওকে ঠিক আছে যান। না না না, আপনি টান দেন দেখি কি কিরকম করে গরুতে টান দেন। গাড়িতে এসে গেছে। না মাথাটা তো নাড়াচাড়া করা পারে একটু, বুঝছেন? ঠিক আছে যান, মালিকের নাম বেরোন।
একটু দাঁড়ান, এই এই দড়ি ঢিলে গেছে, টাইট দেন। আর সামনের মাথার দূরেও টাইট দেন, পিছন থেকে পড়ে যাবো গরু। এগুলো বাচ্চা না মোশারফ, বড় এগুলা? গরু উঠে দিয়ে আসলাম গাড়িতে, বাঁধানোটা ঠিক আছে না, আবার ঠিক করে দেওয়া হলো। গরু যাবে নরসিংদী। এখন তো আকাশ মোটামুটি পরিষ্কার হয়েছে, হ্যাঁ? বিকাল থেকে কোনো আর বৃষ্টি টিষ্টি হবো না। হ্যাঁ, 2,30,000 টাকা ভালো দামে বিক্রি হয়েছে। না, এই জায়গায় বিক্রি হলে কত হইতো? 2 লাখ টাকা যাইতো সর্বোচ্চ। এত হাসকার বহু হাস গড়লে তো মানে 50টার উপরে হবো না, 100 কথা। বাসন্তী মিলে গেলাম, খুব খেতে লেগে গেছে। গরুর পিছনে গরু বলা লাগে, এটা সত্যি কথা। গরুর পিছনে গরু হইতে হয়। সেই গরু মনে করো এই দিক দিয়ে নেয় আহিলা কাকার বাড়ির সামনে দিয়ে, তারপরে নেওয়া হয়েছে ওই ইয়েতে গোড়াটা দোকান না, দোকান পার হয়ে যেটা ইয়ে আছে না বাম পাশে টার্নিং এর জায়গায় স্মৃতিসৌধ, ওই জায়গা থেকে উঠে গেছি। গরু গাড়িতে উঠে আমি এই গাড়ির উপরে উঠে রসিপুরের ট্রেনে এখান থেকে দুজন ধাক্কা তার বসে বসে। বিক্রি হচ্ছে 2,30,000 টাকা, ভালো দামে বেশি। যে কিনছে ওই কাতারের সাথে এক জায়গায় থাকে, ওই কাতারে ওই জায়গায় যারা টাকা লেনদেন করছে ভালো দামে বিক্রি হচ্ছে। গরু দুটো তো খুব সুন্দর। বারো 13 কেজি করে দুধ হয়, খুবই এখনো 3 কেজি 7 কেজি দুধ হয়। বাচ্চা তো না, ওরাও গায়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া করতেছি, চিংড়ি বাটা আর সবজি তরকারি আছে, দুধ আছে, ডাল আছে, ডাল আনি নাই, ডাল নিয়ে গেছে।